আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 4 সূচক ও লগারিদম অনুশীলনী 4.2 এর 4-এর সমাধানগুলো দেখব। 4 এখানে বলা হয়েছে সরল করো, অর্থাৎ খ, খ এবং গ এর সরল সমাধান আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ খ, খ, গ এই ম্যাথগুলোর সরল করতে হবে। তাহলে আজকের এই ক্লাসে আমরা 4-এর খ, ক, গ এই তিনটি ম্যাথের সরল সমাধান শিখব। তাহলে চলো আমরা এই তিনটা ম্যাথ সমাধান করি। 4-এর খ সমাধান করব আমরা। প্রথমে খ লিখে আমরা এটা প্রথমে তুলে নিব। খ 7 log base 10 by 9 minus 2 log base 10 25 by 24 plus 3 log base 10 81 by 80 7 log base 10। এই যে 10 বা 10 আছে সেটাকে আমরা একটু ভাঙিয়ে লিখব। 2 into 5 divided by আমরা 9কে লিখতে পারি 3 স্কোয়ার, কারণ এখানে 3 স্কোয়ার বলতে 3 দুইবার গুণ আকার আছে, 3কে দুইবার গুণ করলে 9 হয়, তাই আমরা 3 স্কোয়ার লিখেছি। 2 log base 10 এনে 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি এবং 24কে বা 24কে আমরা লিখতে পারি 2 কিউব ইন্টু 3। 2 কিউব বলতে এখানে 8 বোঝায় এবং 8কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, তাই এটা একটু আমরা ভাঙিয়ে লিখেছি। প্লাস 3 log base 10 81কে আমরা 3 to the power 4 লিখতে পারি, আর এটিকে আমরা 2 to the power 4 into 5 এটা লিখতে পারি। 2 to the power 4 বলতে এখানে 2 4বার গুণাকার আছে, তাহলে হয় 16 এবং 16 দিয়ে 5কে গুণ করলে এটি হবে। এটা আমরা একটু এটিকে ভাঙিয়ে লিখেছি এবং সবগুলোকে সাজিয়ে লিখেছি। ইকুয়াল টু এখানে যে সংখ্যাটা আছে লগের পিছনে এটা এই সংখ্যাগুলোর পাওয়ারে চলে যাবে। এরকম একটা সূত্র আছে, log base 10 2 into 5 divided by 3 স্কোয়ার। এই যে 7টা এটা এই সংখ্যাগুলোর পাওয়ার হিসেবে এখানে বসবে, মাইনাস log base 10 এই লগের পিছনে এই সংখ্যাটাও এই সংখ্যাগুলোর পাওয়ারে বসবে, 5 স্কোয়ার বাই 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস এটাও সেম হবে log base 10 3 to the power 4 by 2 to the power 4 into 5। তাহলে এই পিছনে যে সংখ্যাটা আছে এটা পাওয়ার হিসেবে এখানে বসবে। আর এই সূত্রটা হচ্ছে log base a m r, অর্থাৎ এখানে পাওয়ার হিসেবে যে সংখ্যাটা থাকবে এটা পিছনে চলে আসবে, এখানে পিছনে ছিল তাই এটা সামনে চলে আসছে পাওয়ার হিসেবে, r ইন্টু log base a m। এভাবে থাকলে আমরা এ আকারে লিখতে পারি এটা, আবার এ আকারে থাকলে আমরা এটাকে এ আকারে লিখতে পারি। ইকুয়াল টু log base 10 এখানে যে পাওয়ারটা 7টা আছে সেটাই সংখ্যাগুলোর উপর পাওয়ার হিসেবে আছে, তাহলে পাওয়ার হিসেবে থাকলে এটা হবে 2 to the power 7 ইন্টু 5 to the power 7 ডিভাইডেড বাই এই 7টা 3 স্কোয়ারের উপর পাওয়ার হিসেবে আছে, তাহলে এই পাওয়ার গুণ হবে, গুণ হয়ে হবে 3 to the power 14 মাইনাস log base 10 এখানেও সেম হবে, এই পাওয়ারটা এই সংখ্যাগুলোর উপর পাওয়ার হিসেবে আছে, তাহলে এটা হয় 5 to the power 4 ডিভাইডেড বাই 2 কিউব, এই কিউব এবং 2 গুণ হবে, গুণ হলে 2 to the power 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস এখানেও সেম এই সংখ্যাগুলোর উপর কিউবটা পাওয়ার বা ঘাত হিসেবে আছে, তাহলে log base 10 3 to the power 12 3 4 12 এই পাওয়ার গুণ হবে, তাহলে 12 হয়েছে।
এখানেও সেম হবে, পাওয়ারগুলোর সাথে এখানে 12 হবে ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু লগ বেস 10। এখানে বিয়োগ আকার আছে, এখানে যোগ আকার আছে। আমরা জানি এরকম বিয়োগ আকারে থাকলে ভাগ হয়ে যায় এবং গুণ থাকলে যোগ হয়ে যায় এবং যোগ থাকলে গুণ আকার হয়ে যায়। তো এখানে বিয়োগ আকার আছে, আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারি। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14 ভাগ 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। এখানে যোগ আকার আছে তাই এখানে গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। সূত্রটা হচ্ছে এরকম, লগ বেস এ এম বাই এন। এরকম ভাগ আকারে থাকলে এটাকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি, লগ বেস এ এম মাইনাস লগ বেস এ এন। এবং গুণ আকারে থাকলে আমরা যোগ আকারে লিখতে পারি, লগ বেস এ এম এন। এরকম গুণ আকারে থাকলে এটাকে আমরা লিখতে পারি লগ বেস এ এম প্লাস লগ বেস এ এন। এরকম গুণাকারে থাকলে আমরা যোগ আকারে লিখতে পারি। তাই এই সূত্রগুলো মাধ্যমে কিন্তু এটাকে এভাবে লেখা হয়েছে, ইকুয়াল টু লগ বেস 10। এখানে এই সংখ্যাটাকে উল্টিয়ে দিলে এই দুইটার মাঝে ভাগ চিহ্ন আছে, এটাকে উল্টিয়ে দিলে এটা গুণ হয়ে যাবে। ভাগ আছে এটা গুণ হয়ে যায়, উল্টিয়ে দিলে ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। এখন এটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে নিচেটা উপরে যাবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। লগ বেস 10। এখানে গুণ আকারে থাকলে আমরা জানি যোগ হয়ে যায়। তো 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6 আছে, এখানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এদের ভিত্তি 2 আছে তাই এদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আর যোগ হলে হয় 2 টু দি পাওয়ার 13 আর নিচে 2 টু দি পাওয়ার 12 যেভাবে আছে সেভাবে থাকবে এখানে, ইন্টু এখানে 5 টু দি পাওয়ার 7 আছে। এটাকে পরে লিখবো আমরা প্রথমে 3 স্কোয়ার আর এখানে 3 টু দি পাওয়ার 12 আছে, তাহলে ভিত্তি সেম আছে, এগুলো পাওয়ারগুলো যোগ করে দেব। 3 টু দি পাওয়ার 14 ইন্টু আর এখানে 5 টু দি পাওয়ার 7, এটাকে যেভাবে আছে সেভাবে লিখব। নিচে দেখবো আমরা এখানে 3 টু দি পাওয়ার 14 এটা যেভাবে আছে সেভাবে থাকবে, আর এখানে 5 টু দি পাওয়ার 4 এবং 5 টু দি পাওয়ার 3 এরা গুণাকার আছে এখানে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। পাওয়ার যোগ হলে হয় 4 আর 3 হয় 7। এভাবে হয়েছে লগ বেস 10। এখন আমরা এগুলো ভাগ আকারে আছে, ভিত্তি সেম থাকলে ভাগ আকারে থাকলে এদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তা আমরা এগুলো বিয়োগ করে দেবো। এখন 2 টু দি পাওয়ার এখানে 13 এখানে 12, তাহলে 13 থেকে -12 ইন্টু এখানেও সেম 14 -14 ইন্টু 5। ভিত্তি সেম আছে, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, -7। লগ বেস 10। তাহলে বিয়োগ হলে এখানে হয় 2 টু দি পাওয়ার 1 ইন্টু আর 14 দিয়ে 14 গেলে 0, 3 এর পাওয়ার 0 হবে এবং 5 এর পাওয়ারও 0 হবে। লগ বেস 10। তাহলে এখানে হয় 2 ইন্টু কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটার মান হয় 1, এটার মান হবে 1। তাহলে ক্ষয়ের আনসার হবে লগ বেস 10 2। এটাই হচ্ছে ক্ষয়ের সমাধান আনসার। তারপর সমাধান করব 4 এর খ।
খ লিখে আমরা এটা লিখে ফেলবো আগে। লগ বেস 7 root over 7 5 root over 7 into root over 7 minus log base 3 root over 3 plus log base 4 is 2 equal to log base 7 আমরা 5 root over 7 কে এটাকে লিখতে পারি 5 root over এটাকে লিখতে পারি 1/5। এখানে 5 root over আছে, এখানে যদি 3 root over থাকতো তাহলে আমরা 1/3 লিখতাম, এখানে যদি 2 থাকতো তাহলে আমরা 1/2 লিখতাম, অথবা root over থাকলে 1/2 লেখা যায়। root over কে 1/2 লেখা হয়, তাহলে এখানে আমরা লিখব 7 root over এর জন্য হাফ বা 1/2 এটা লেখা হয়, মাইনাস লগ বেস 3 এখানে লিখতে পারি আমরা 3 1/3 প্লাস লগ বেস 4 এখানে লিখব 4 টু দি পাওয়ার হাফ। এখানে 4 লাগার কারণ হচ্ছে 2 এর স্থলে 4 লাগার কারণ হচ্ছে এখানে আমরা 4 এর উপরে পাওয়ার হাফ দিয়েছি, তাই এই 4 এর সাথে এই 2 কাটাকাটি গেলে কিন্তু আবার এই 2 থাকে, তাই এটাকে আমরা একটু সরল করার সুবিধার্থে আমরা এভাবে লিখেছি ইকুয়াল টু লগ বেস 7। আমরা জানি সূচকের ক্ষেত্রে মানে এরকম গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তো এখানে ভিত্তি সেম আছে তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, ভিত্তি সেম থাকলে এরকম গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে হবে 1/5 প্লাস 1/2 মাইনাস এখানে যে পাওয়ারটা আছে সেটা পিছনে চলে আসবে, লগের পিছনে লগ বেস 3 প্লাস এখানেও সেম এই হাফটা লগের পিছনে চলে আসবে, লগ বেস 4 ইকুয়াল টু লগ বেস 7 এখানে 1/5 প্লাস 1/2 এর সাথে লসাগু হলে লসাগু করতে হবে, এখানে লসাগু হলে হয় 10, নিচে হয় 10, এই 5 দিয়ে 10কে ভাগ করা হলে থাকবে 2, এই 2টা 1-এর সাথে গুণ হবে, তাহলে 2 প্লাস এই 2 দিয়ে 10কে ভাগ করা হলে হবে 5, এই 5 1-এর সাথে গুণ হয়ে হবে 5 মাইনাস এখানে যেভাবে আছে সেভাবে থাকবে 1/3 লগ বেস 3 প্লাস 1/2 লগ বেস 4 ইকুয়াল টু লগ বেস 7 আর এখানে হবে 7/10 মাইনাস 1/3 লগ বেস 3 প্লাস 1/2 লগ বেস 4 ইকুয়াল টু এই যে এখানে পাওয়ারটা আছে সেটা লগের পিছনে চলে আসবে। সূত্র অনুযায়ী আমরা সূত্রটা এর আগের ম্যাথে দেখেছিলাম, লগ বেস 7 মাইনাস 1/3 লগ বেস 3 প্লাস 1/2 লগ বেস 4 ইকুয়াল টু তাহলে 7/10 এখানে লগ বেস 7 অর্থাৎ এর ভিত্তি এবং এর উপরে যে সংখ্যা এই দুইটা যদি সেম হয় এর মান হয় 1 মাইনাস এখানেও সেম হবে, ভিত্তি এবং এর উপরে যে সংখ্যা দুইটা সেম হলে এটার মান হয় 1 ইন্টু 1 প্লাস হাফ এখানেও হবে 1। এখানে এই সূত্রটা হচ্ছে লগ বেস এ ইকুয়াল টু 1, এটা হবে ইকুয়াল টু এখানে হবে 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ। এবার এগুলোর মধ্যে লসাগু হলে 10, 3 এবং 2 এর মধ্যে লসাগু হলে এখানে হয় 30, লসাগুটা এভাবে করতে হয় 10, 3, 2, এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 5,
3 এ 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, তাহলে এখানে আর ভাগ করা যাবে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে 3 5 15, 15 দুগুণ 30, তাহলে এখানে হবে 30। এই 10 দিয়ে 30কে ভাগ করলে হবে 3, এবং 3-এর সাথে 7 গুণ করলে হবে 3 7 21 মাইনাস এই 3 দিয়ে 30কে ভাগ, তাহলে হবে 10, 10 1-এর সাথে গুণ, এখানে হবে 10 প্লাস এই 2 দিয়ে ভাগ, 30কে ভাগ করলে হবে 15, 15 1-এর সাথে গুণ, তাহলে 15 হবে এখানে, এবং এখানে মাইনাস এবং প্লাস হয়ে এখানে হবে 26/30। তাহলে এখানে হয় উপরে নিচে কাটাকাটিগুলো হয় 13/15, অর্থাৎ 2 দিয়ে কাটাকাটি উপরে নিচে, এখানে 13 15। এটা হচ্ছে ক্ষয়ের আনসার। এখন আমরা 4-এর সর্বশেষ ঘ নাম্বারটা সমাধান করব। ঘ লিখে আমরা এই পুরোটা লিখব। এটা লগ বেস ই এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ বেস ই বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস log base e c cube d cube cube minus 3 log base e b square c equal to log base e a cube b cube by c cube plus log base e এগুলো যেভাবে আছে সেভাবে লিখে যাব আমরা, বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস লগ বেস ই সি কিউব ডি কিউব বাই এ কিউব। এখানে এই লগের পিছনে যে 3টা আছে সেটা পাওয়ার হিসেবে বি স্কোয়ার বাই সি এর উপর বসবে, তাহলে এখানে হয় মাইনাস লগ বেস ই, কেন হবে বি স্কোয়ার সি কিউব ইকুয়াল টু লগ বেস ই এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ বেস ই বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস log base e c cube d cube by a cube মাইনাস এখানে হবে log base e, তাহলে এই 3 এই 2 এর সাথে b এর পাওয়ারের সাথে গুণ হবে, তাহলে এটা হবে b টু দি পাওয়ার 6, আর এটা হবে 6 কিউব। তাহলে এখানে যোগ, এখানে বিয়োগ আছে, আমরা জানি এরকম যোগ, তারপর যোগ থাকলে গুণ হবে এবং বিয়োগ থাকলে ভাগ হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে যোগ আকার আছে সেটাকে আমরা গুণ আকারে লিখব, এ কিউব বি কিউব বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব বাই ডি কিউব, আর এখানেও যোগ আকার আছে, আমরা এটাকে গুণ আকারে লিখব, সি কিউব ডি কিউব বাই এ কিউব, আর এখানে বিয়োগ আছে এটাকে আমরা ভাগ আকারে লিখব, এখানে হয় ভাগ বি টু দি পাওয়ার 6 সি কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ বেস ই, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে ভাগের এখানে শুধু এটা উল্টিয়ে দিয়ে এটাকেও এই গুণ আকারে নিয়ে আসবো, এ কিউব বি কিউব বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব বাই এ কিউব, আর এখানে বি টু দি পাওয়ার 6 সি কিউব, এটা নিচে কিন্তু 1 আছে, এখানে ভাগ আকার আছে, এটাকে উল্টিয়ে দিলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে গুণ হয়ে যায়, তাহলে এটা হবে 1 বাই বি টু দি পাওয়ার 6 সি কিউব, ভাগ আকারে ছিল, আমরা এটাকে উল্টিয়ে দিয়ে চিহ্ন পরিবর্তন করে গুণ আকারে নিয়ে গেছি। তাহলে এখন এই সবগুলো কাটাকাটি যাবে, সি কিউব এই সি কিউব কাটা যাবে, এ কিউব কাটা যাবে, ডি কিউব এখানে ডি কিউব
এই ডি কিউব কাটা যাবে, আর বি টু দি পাওয়ার 6 এটা, এই বি টু দি পাওয়ার 6 এখানে একটা আছে, বি টু দি পাওয়ার 6, আর এখানে বি কিউব, তাহলে বি টু দি পাওয়ার 6 হয়। তো এই বি টু দি পাওয়ার 6 এর বি কিউব কাটা যাবে, তাহলে এখানে সি কিউব কাটা যাবে, তাহলে শুধু থাকবে 1 লগ বেস ই 1। তাহলে এটার আনসার হবে 0। এরকম থাকলে সেটা হবে 0। আমরা একটা সূত্র দেখেছিলাম সূচকের, এই এর দিকে 0 হলে এটার মান হয় 1, এবং লগের ক্ষেত্রে হবে লগ বেস এ, এবং এই 1টাই পাশে আসলে এখানে হয় 0। তো এভাবে থাকলে সেটাকে আমরা 0 লিখতে পারি। এটা সূত্র অনুযায়ী এখানে 0 হবে। এটাই হচ্ছে 4-এর ঘয়ের আনসার।